আসসালামু আলাইকুম সবাইকে। আহ আজকে হচ্ছে যেটা ডেভেলপমেন্ট আমরা পড়বো সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ডেভেলপমেন্টস। সো এখানে একটা ভাস্ট একটা জিনিস আসলে। বাট এখান থেকে আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে এক্সামে আমাদের সফট পার্টে বলি বা হচ্ছে আমাদের রিটেন এক্সামে বলি, এখান থেকে কোশ্চেন আসে বরাবর এবং এখান থেকে জিজ্ঞাসা করা হয়। সো যেই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হইতে হবে সেটা হইতেছে, আমরা জানি আমাদের টোটাল যে জিআইটি সিস্টেমটা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টটা হচ্ছে তিনটা সোর্স থেকে আসছে। একটা হচ্ছে ফোরগাট, মিডগাট আর হচ্ছে হাইনগাট। এগুলো আমরা জানি। সো মূলত এখান থেকে আমাকে ডেরিভেটিভস গুলো জানতে হবে এবং কিছু স্পেসিফিক অর্গান যেগুলো ডেভেলপমেন্ট প্রসেসটা জানতে হবে, লাইক স্টোমাক, তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এবং প্রত্যেকটা অর্গানই ডেভেলপমেন্ট লাগবেই। আচ্ছা, সো শুরু করি। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের জিআইটি যে মানে ডেভেলপমেন্টটা আসলে কোত্থেকে হয়, এটা হচ্ছে এন্ডোডার্ম থেকে হয়। ঠিক আছে? এন্ডোডার্ম থেকে হবে। সো এন্ডোডার্মের কোত্থেকে হবে? এটা হচ্ছে প্রিমিটিভ গাট টিউব থেকে হবে। আমরা হার্ট পড়ার সময় পড়েছি যে আমাদের হার্টটা মূলত আসে কোত্থেকে? একটা প্রিমিটিভ হার্ট টিউব থেকে আসে, তাই না? সো আমাদের জিআইটি যে সমস্ত অর্গান গুলো আছে, এই অর্গান গুলো আসবে প্রিমিটিভ গাট টিউব থেকে। সো প্রিমিটিভ গাট টিউবটা কি? আমি যদি একটু ড্র করে দেখাই। আচ্ছা, একটা প্রিমিটিভ গাট টিউব আঁকাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আহ আচ্ছা, ড্র করে নেই। ওকে, এই হচ্ছে আমাদের প্রিমিটিভ গাট টিউব। আর সো এটার কি কি পার্ট আছে এবং কয়টা পার্টে আমরা ভাগ করি এটা একটু দেখবো এখন। ফার্স্ট অফ অল হচ্ছে এই টোটাল প্রিমিটিভ গাট টিউবটাকে আমরা চারটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি ফ্যারেঞ্জিয়াল গাট, একটা হচ্ছে ফোর গাট, একটা হচ্ছে মিড গাট, একটা হচ্ছে হাইন গাট। আচ্ছা, ফার্স্টে চিন্তা করি এখানে। আচ্ছা, আরেকটু বলে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ফার্স্টে আমি একটা যে এটা হচ্ছে ডরসাল পোর্শন, এটা ডরসাল পার্ট, এটা হচ্ছে আমার ভেন্ট্রাল পার্ট প্রিমিটিভ গাট টিউবের। সো ডরসাল ভেন্ট্রাল পোর্শন থেকে দেখতে পাচ্ছি এই উপরের দিকে দুইটা ডাইভার্টিকুলাম অথবা দুইটা হ্যাঁ ডাইভার্টিকুলাম বের হয়েছে, রাইট? সো এই উপরে যে ডাইভার্টিকুলামটা, এই ডাইভার্টিকুলাম বলতে পারি ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম, টিবি ডাইভার্টিকুলাম, অথবা আমরা অনেকে বলি লাং বার্ট যেটাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো একটু সমস্যা হইতেছে আমার, এক মিনিট। ওকে, এটাকে বলি হচ্ছে আমাদের ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম। ওকে, বা লাং বার্ড। এবং তার নিচে যে ডাইভার্টিকুলামটা আছে এটাকে বলতেছি আমরা হচ্ছে হেপাটিক বার্ড। হেপাটিক হেপাটিক বার্ড, ওকে। সো নাম শুনে বোঝা যাচ্ছে যে ট্রাকিও ব্রঙ্কাল ডাইভার্টিকুলাম থেকে কি আসবে, আমার ফার্দার হচ্ছে এখান থেকে লাংসটা ডেভেলপ করবে। আর আমার এই যে হেপাটিক বার্ড থেকে কি আসবে, ফার্দার এখান থেকে লিভারটা ডেভেলপ করবে। এই যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ইয়ক স্যাক। এটা একটা স্যাক যেটা হচ্ছে ইয়ক স্যাক। আর এই ইয়ক স্যাকটাকে যেটা হচ্ছে এই প্রিমিটিভ গাট্টিবের সাথে কানেক্ট করে রাখছে, এটার নাম হচ্ছে কি, এইটার নাম হচ্ছে আমাদের ভাইটালিয়ান ডাক্ট। ওকে, এটার নাম হচ্ছে ভাইটালিয়ান ডাক্ট। ওকে, তো এখন একটু আমরা হচ্ছে প্রিমিটিভ যে গাট টিউবটা আছে এটাকে আমরা একটু ভাগ করি যে কয়টা পার্ট আছে এটার। ফার্স্টে একটা লাইন চিন্তা করি যে জাস্ট ইন ফ্রন্ট অফ দি হচ্ছে ট্রাকিও ব্রঙ্কাল ডাইভার্টিকুলাম, একটা লাইন চিন্তা করি, ইমাজিনারি লাইন। এবং জাস্ট বিহাইন্ড দা হেপাটিক বার্ড এখানে আরেকটা ইমাজিনারি লাইন চিন্তা করি। ওকে, এবং ঠিক এই যে যে এখন রিমেইনিং পোর্শন, এই রিমেইনিং পোর্শনে মিড বরাবর আরেকটা ইমাজিনারি লাইন চিন্তা করি। তাহলে তিনটা ইমাজিনারি লাইন পাইলাম। ফার্স্টের লাইনটার কোনো নাম নাই, সেকেন্ড যে লাইনটা সেটা হচ্ছে কি অ্যান্টিরিয়র, এটার নাম হচ্ছে অ্যান্টিরিয়র ইন্টেস্টিনাল লাইন। এটার নাম হচ্ছে অ্যান্টিরিয়র ইন্টেস্টিনাল লাইন। ওকে, ইন্টেস্টিনাল
লাইন, আর এটা হচ্ছে তাহলে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল লাইন। ওকে, আর প্রথম যে লাইনটা ওটা কোনো নাম নাই, ওটা জাস্ট এভাবে মনে রাখার সুবিধার্থে একটা ইমাজিনারি লাইন সাপোজ মনে রাখবে এটা এই। আচ্ছা, এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল লাইন। তাহলে এই তিনটা লাইন দিয়ে আমরা এখন এই যে প্রিমিটিভ গাট টিউবটা আছে এটা কয়টা ভাগে ভাগ করছি? চারটা পার্টে ভাগ করছি। আচ্ছা, ফার্স্ট যে পার্টটা এই যে উপরে সর্ব উপরে, এটার নাম হচ্ছে কি আমাদের ফ্যারেঞ্জিয়াল গাট। এই পার্টটুকু হচ্ছে কি ফোরগাট, এই পার্টটুকু হচ্ছে কি মিড গাট, এবং এই ডাইলেটেড পোর্শনটা হচ্ছে কি আমাদের হাইন্ড গাট। হাইন্ড গাট, ওকে। তাহলে ফ্যারেঞ্জিয়াল গাট, ফোরগাট, মিড গাট, হাইন্ড গাট, এই হচ্ছে আমার একটা। আর এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে হাইন্ড গাটের এখানে একটা এক্সট্রা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটাকে বলবো আমরা অ্যালান্টয়েস। অ্যালান্টয়েস, ওকে, অ্যালান্টয়েস। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রিমিটিভ গাট টিউব, এবং এই পার্ট যদি আসে যে ড্রয়িং লেভেল প্রিমিটিভ গাট টিউব, তাহলে হচ্ছে এই ফিগারটা দিলেই এবং একটু ড্রয়িং লেভেলটা করে দিলেই এনাফ। ওকে, এরপরে আমরা যে জিনিসটা একটু জানতে হবে আমাদের, সেটা হচ্ছে যে এই যে ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট, এবং এগুলোর ডেরিভেটিভস গুলো জানতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে একটু বলে দিই যে এই যে ফোরগাট, রাইট, সরি ফ্যারেঞ্জিয়াল গার্ড, এই ফ্যারেঞ্জিয়াল গার্ড থেকে নাম শুনে বোঝা যাচ্ছে এখান থেকে কি আসবে ফার্দার, ফ্যারিংসটা আসবে, তাই না? এখান থেকে ফার্দার আসবে হচ্ছে আমার ফ্যারিংস। ওকে, এখান থেকে ফার্দার আসবে ফ্যারিংস। এরপরে আমরা একটু চলে যাই ফোরগার্ডের ডেরিভেটিভস গুলাতে। হুম, তো আমরা জানি আমাদের দুই ধরনের ট্র্যাক আছে, রাইট? একটা হচ্ছে কি এলিমেন্টারি ট্র্যাক, একটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক। আমরা জানি এলিমেন্টারি ট্র্যাকটা স্টার্ট হয়েছে কোত্থেকে, আমাদের মাউথ থেকে, রাইট? মাউথ থেকে স্টার্ট হয়েছে আপ টু দা পেকটিনেট লাইন পর্যন্ত, অ্যানাল ক্যানেলের। ওকে, এন্ড জিআইটি যেটা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক, এলিমেন্টারি ট্র্যাক। এন্ড জিআইটি যেটা সেটা হচ্ছে কোত্থেকে, মানে এক্সটেনশনটা কোত্থেকে কোর পর্যন্ত, আপ টু দা মেইনলি স্টমাক থেকে বা লোয়ার পার্ট অফ ইসোফেগাস থেকে শুরু করে আপ টু দা পেকটিনেট লাইন পর্যন্ত। ওকে, আপ টু দা পেকটিনেট লাইন পর্যন্ত, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক যেটা। তাহলে ফোরগাট থেকে আমাদের ফোরগাট, ফোরগাটটা হচ্ছে এন্ডোরামের পার্ট, এবং কোন পর্যন্ত আমরা জানি আমাদের, তাহলে কি বললাম যে আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত অ্যানাল ক্যানেলের হচ্ছে আমাদের এক্সটেনশনটা। তাহলে এর ভেতরে যাওয়া সমস্ত কিছুই হচ্ছে আমাদের কোত্থেকে আসবে, এই আমাদের ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট থেকে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ফোরগাট থেকে আপ টু কোন পর্যন্ত আসবে। আচ্ছা, ফার্স্টে একটু যদি আমি ড্র করি এখানে, লাইক দেখো যে এই ধরো হচ্ছে ইসোফেগাস, হুম, এই ধরো হচ্ছে স্টোমাক, এই ধরো হচ্ছে কি আমাদের ডিউডেনামের ফার্স্ট পার্ট গেল, সরি এই যে সেকেন্ড পার্ট নামতেছে, দেন হচ্ছে থার্ড পার্ট হরাইজন্টালি এন্ড ফোর্থ পার্ট অ্যাসেন্ডিং। ওকে, তার ডিউডেনাম, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা এই পর্যন্ত আঁকালাম সাপোজ, আর ধরো এই এখানে মেজর ডিউডেনাল একটা প্যাপিলা, এখানে আছে মাইনর ডিউডেনাল প্যাপিলা। ওকে, তাহলে আমার ফোরগ্রেড থেকে কোন পর্যন্ত ডেভেলপ করবে, আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা। তোমরা ইন্টেরিয়র অফ দি সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনামে তোমরা জানো যে ওখানে তোমরা অনেক কিছু পাও দেখতে, প্লিকা সার্কুলারিস, প্লিকা সেমি সার্কুলারিস, তাই না, প্লিকা লঙ্গিচুডানালিস, এবং আর দুইটা মেজর জিনিস পাও, সেটা হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা আর মাইনর ডিউডেনাল প্যাপিলা। মেজর ডিউডেনাল প্যাপিলাতে কে ড্রেন করবে, আমাদের যে মেইন প্যানক্রিয়াটিক ডাক আর হচ্ছে কি বাইল ডাক মিলে ভ্যাটারা প্যাম্পোলা হিসেবে ওপেন করবে, আর অ্যাক্সেসরি যে প্যানক্রিয়াটিক ডাক এটা হচ্ছে ওপেন করবে কোথায়, আমাদের ড্রেন করবে এই মাইনর মাইনর ডিউডেনাল প্যাপিলাতে। ওকে, তাহলে আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত আমার মানে হচ্ছে কি ডেভেলপ করবে কোত্থেকে, ফোরগাট থেকে। ঠিক আছে, তাহলে কি কি ফোরগাট থেকে কি কি ডেভেলপ করে আমরা একটু দেখি। সাপোজ এখানে যদি বলি, তাহলে নাম্বার ওয়ান ধরো ইসোফেগাস, ইসোফেগাস। নাম্বার টু ধরো যে স্টোমাকটা আসবে। ওকে, এরপর আর কি আসবে, ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম হোলটাই আসবে, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম। ওকে, আমি একটু সংক্ষেপে লিখতেছি, বুঝা নিও, আর মাউস দিয়ে লিখতে একটু প্রবলেম হচ্ছে যার কারণে লেখাও খুব বাজে হচ্ছে। আচ্ছা, আর সেকেন্ড পার্ট অফ দি ডিউডেনাম আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত, রাইট? সো আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত আমার কোত্থেকে আসবে, ফোরগাট থেকে আসবে। তাহলে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম
আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা। বুঝছো? আচ্ছা, এই পর্যন্ত আসলে আমার হচ্ছে ফোর গাটের ডেরিভেটিভস। এখন আরো কিছু, আমি তো এটা শুধু গাটের কথা বললাম, আরো কিছু অর্গান আছে যেগুলো ফোর গাট থেকে আসে। লাইক এখানে ধরো যে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা, ঠিক আছে, এটাও কিছু অর্গান, মানে অর্গান থেকে আমাদের ফোর গাট থেকে আসবে। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেমে কিছু পার্ট আসবে ফোর গাট থেকে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে কি প্যানক্রিয়াস, তারপরে ধরো তোমার কি আছে গল লিভার, লিভারের সাথে আছে কি গল ব্লাডার, এগুলো সব আসবে ফোরগাট থেকে। হ্যাঁ, এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাসটাও আসবে আমার ফোরগাট থেকে, তাই না? আমরা জানি লাইনিং এপিথেলিয়াম এবং হচ্ছে তোমার গ্ল্যান্ড, এগুলো কোত্থেকে আসতেছে আমাদের এন্ডোডার্ম অফ দি ফোরগাট। আমরা যখন পড়ছি ডেভেলপমেন্ট প্রত্যেকটা অর্গান, আর সব এগুলো পড়ছি। আর হচ্ছে তারপরে মাসেল ভেসেল কানেকটিভ টিস্যু, এগুলো আসতেছে স্প্ল্যাঙ্কটোপিক্লিয়ার অফ দি ল্যাটারাল প্যাড অফ মেসোরাম থেকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল আমার হচ্ছে ফোর গ্রেড ডেরিভেটিভস। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই, তাই না? আচ্ছা, এখন যে আমরা হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভস অফ মিড গাট। মিড গাট থেকে তাহলে কি কি আসে? এই ফিগারটা একটু যাই যেখানে আমি ড্র করছিলাম। আচ্ছা, আচ্ছা যাই হোক, আমি একটু বলি জাস্ট, এখানে তো জায়গা নাই। এই যে ডিউডেনাল, মেজর ডিউডেনাল প্যাপিলা এই পর্যন্ত বললাম ফোরগাট, দেন বাকি যে অংশটা থেকে শুরু করে তারপরে কি শুরু হবে তোমার, ফোর্থ পার্ট ডিউডেনাম যখন শেষ হবে তখন এটা যে আমাদের ওই স্মল ইন্টেস্টাইন শুরু হবে। তারপরে মানে এটাই তো স্মল ইন্টেস্টাইনের পার্ট ডিউডেনাম, তো এরপরে হচ্ছে জেজুনাম আইলিয়াম, রাইট? সো আমরা জানি স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট, ডিউডেনাম জেজুনাম আইলিয়াম, তাহলে এরপরে আছে কি জেজুনাম আইলিয়াম, তারপরে হচ্ছে আমাদের তোমার লার্জ গার্ড, রাইট? সো জেজুনাম এবং হচ্ছে আইলিয়াম এবং লার্জ গার্ড যখন শুরু হবে, ওই হচ্ছে ইলিওসিকাল জাংশন, তারপর ওখান থেকে শুরু করে একবারে আমাদের অ্যাসেন্ডিং কোলন, মানে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, হ্যাঁ, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেক্টাম, অ্যানাল ক্যানন। তাহলে ওই ওখানে যে ট্রান্সভার্স কোলনটা আছে, ট্রান্সভার্স কোলনটা যে আছে এখানে, এই ট্রান্সভার্স কোলন, এই ধরো ডিসেন্ডিং কোলন, ঠিক আছে? আর এই হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, আর এখানে হচ্ছে সিকাম, এখানে ধরো হচ্ছে অ্যাপেন্ডিক্স, আর এখানে হচ্ছে ইলিওসিকাল জাংশন। আচ্ছা, কই গেল, দাঁড়াও। ঠিক আছে, তাহলে যোজনা মাইলাম শেষ হয়ে সিকাম অ্যাসেন্ডিং কোলন শুরু হয়েছে। এই ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত, রাইট টু থার্ড, খেয়াল করো, রাইট টু থার্ড পর্যন্ত আসবে হচ্ছে আমার কোত্থেকে, মিডগার্ড থেকে। ওকে, এরপরে বাকি যে পোর্শনটুকু আছে আপ টু দা হচ্ছে কি অ্যানাল ক্যানালের পেকটিনের লাইন পর্যন্ত, এটা আসবে কোত্থেকে, হাইনগার্ড থেকে আসবে, হাইনগার্ড থেকে আসবে। ওকে, তাহলে রাইট টু থার্ড পর্যন্ত আসবে হচ্ছে আমার মিডগার্ড পর্যন্ত। তাহলে কি কি এখানে ইনক্লুডেড, সেকেন্ড পার্ট অফ দ্য ডিডোনামের রিমেইনিং পোর্শন, থার্ড পার্ট, ফোর্থ পার্ট, তারপর হচ্ছে জেজোনাম আইলিয়াম, সিকাম অ্যাপেন্ডিক্স, তারপরে ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড পর্যন্ত। এই হচ্ছে, আমি লিখলাম না, বলে দিলাম, এই হচ্ছে তোমার ডেরিভেটিভস অফ মিডগাট। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট যেটা বললাম যে হাইনগার্ডের ডেরিভেটিভস কি তাহলে? এই যে রিমেইনিং পোর্শন কি আছে, লেফট ওয়ান থার্ড অফ দি ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এখানে, তারপর রেকটাম, আর হচ্ছে অ্যানাল ক্যানাল আপ টু ডেন্টেড লাইন অথবা আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত। বুঝতে পারছো? এই পর্যন্ত হচ্ছে আমাদের তাহলে এগুলা ডেরিভেটিভস। তাহলে আমরা হচ্ছে একটা অ্যাজ এ হোল যে আমাদের কি বলে প্রিমিটিভ গাট টিউবের ডেরিভেটিভস গুলো জানলাম। ঠিক আছে, এরপর আমরা যাই হচ্ছে আমাদের একটু স্লাইডে যাই আমি। উম, দেখো এখানে, আচ্ছা, ধরো এই হচ্ছে একটা ডেভেলপমেন্ট হইতেছে একটা গার্ড। সো তার ইনিশিয়াল অবস্থায় হচ্ছে এমন, ঠিক আছে? এই হচ্ছে তোমার ইসোফেগাস হবে, এই যে একটা ফিউজিফর্ম ডাইলেশন, এখান থেকে স্টমাক হবে, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে ডিউডেনাম হবে, স্মল ইন্টেস্টাইন হবে, তার আহ, বাকি পার্টটুকু হবে আর কি, তারপরে লার্জ গাট হবে। আচ্ছা, তো একটা কোশ্চেন আসে যে ড্র ইন লেভেল or write down the
ব্লাড সাপ্লাই অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, ব্লাড সাপ্লাই অফ গাট অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, তখন তুমি কি করবা, এই ফিগারটা দিবা। খেয়াল করো যে এই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। আমরা জানি অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার ভেন্ট্রালি তিনটা ব্রাঞ্চ আছে, রাইট? একটা হচ্ছে কি আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, দেন সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। আচ্ছা, তাহলে তুমি চিন্তা করো, এই হচ্ছে ইসোফেগাস, এই যে এখান থেকে স্টমাক হবে, এখান থেকে ডিউডেনাম হবে, এখান থেকে এই যে আমাদের মিড গাট, এটা ঠিক আছে, মিড গাটের ডেরিভেটিভস গুলো আসবে, হাইন্ড গাটের ডেরিভেটিভস গুলো আসবে। তাহলে আমরা একটু মনে রাখবো যে আমাদের ভেন্ট্রাল যে ব্রাঞ্চ গুলো আছে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার, ওই ভেন্ট্রাল ব্রাঞ্চ গুলো থেকে হইতেছে আমাদের কি আসবে, এই ব্লাড সাপ্লাইটা হবে, রাইট? ভেন্ট্রাল ব্রাঞ্চ গুলো থেকে। আচ্ছা, তাহলে ভেন্ট্রাল ব্রাঞ্চ কি কি আছে, সিলিয়াক ট্রাঙ্ক বললাম, তাহলে সিলিয়াক ট্রাঙ্ক হচ্ছে কাকে সাপ্লাই দিবে, ফোরগাটকে সাপ্লাই দিবে। আমরা জানি ফোরগাট কোন পর্যন্ত, আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত, এখানে হ্যাঁ। So, এই পর্যন্ত সাপ্লাই দিবে হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক। এরপরে আপ টু রাইট টু থার্ড দি ট্রান্সভার্স কোলন, এই পর্যন্ত সাপ্লাই দিবে কি সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, বিকজ ইট ডিরাইভস ফ্রম দি মিড গাট। ওকে, এরপরে হাইন্ড গাট আপ টু দা হচ্ছে ডেন্টাল লাইন, এই পর্যন্ত সাপ্লাই দিবে কি ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। ঠিক আছে, এই হচ্ছে তোমার তিনটা সোর্স, তিনটা যে হচ্ছে আমার ডেরিভেটিভস আছে, মানে তিনটা সোর্স আছে ডেভেলপমেন্টে, ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট এন্ড ব্লাড সাপ্লাই। তাহলে তোমাকে যদি সাপোজ বলা হয় যে তোমার স্টোমাকের ব্লাড সাপ্লাই কি, হ্যাঁ, তোমার যদি আর কিছু মনে না থাকে স্টোমাকের ব্লাড সাপ্লাই, তুমি যদি বলে দাও সিলিয়াক ট্রাঙ্ক, ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, ঠিক আছে, এনাফ, হয়ে গেল। এরপরে যদি তোমাকে বলে স্মল ইন্টেস্টাইনের ব্লাড সাপ্লাই বলো, হুম, তুমি বলে দিতে পারবা যে হ্যাঁ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, বা ওইটা একটু ইয়াভাবে বলতে হবে, কারণ ডিউডেনাম হচ্ছে এমন একটা অর্গান যেটা স্মল ইন্টেস্টাইনের পার্ট, যেটা এমন একটা অর্গান যেটা ব্লাড সাপ্লাই হচ্ছে ফ্রম টু সোর্সেস, তাই না? কেন টু সোর্সেস? কারণ আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা হইতেছে তোমার সিলিয়াক ট্রাঙ্ক থেকে, এবং এরপরে বাকি যে রিমেইনিং সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, ফোর্থ পার্ট, ওইটা কিন্তু আসতেছে আবার মিডগাট থেকে। তার মানে এখানে ব্লাড সাপ্লাই কিন্তু সিলিয়াক ট্রাঙ্ক আর হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এই দুইটা দিয়ে সাপ্লাই দেবে, এটা একটু খেয়াল রাখবা। তেমনি আবার হচ্ছে তোমার লার্জ গাট যেটা আছে, লার্জ গাটে আপ টু রাইট টু থার্ড ট্রান্সভার্স করন, ওইটাও কিন্তু হচ্ছে আমার সুপির মেসেন্টেরিক আর্টারি, আবার লেফট ওয়ান থার্ড হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি, তাহলে ওইটাও হচ্ছে দুইটা ব্লাড সাপ্লাই সোর্স থেকে আসে। হ্যাঁ, তুমি যখন ভিসেরা গুলা পড়বা, তখন যখন তোমার ভিসেরা ব্লাড সাপ্লাই গুলা পড়বা, তখন দেখবা যে পা পাচ্ছ এগুলা, রাইট? সো তুমি বেসিক একটা জিনিস মনে রাখতে পারবা যে হ্যাঁ কোন অর্গানটা, তুমি যদি ডেভেলপমেন্ট মনে রাখো, তাহলে তুমি এই ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট তুমি হচ্ছে ব্লাড সাপ্লাইরে তোমার মাথায় এই জিনিসটা তখন ক্যাচ করবে, এন্ড তুমি এটা ডেলিভার করতে পারবা স্যার বা ম্যামকে, রাইট? আচ্ছা, এই গেল হচ্ছে তোমার এটা অনেক সময় ড্রয়িং লেভেলও আসে, জাস্ট ফিগারটা দেখে রাখো। আচ্ছা, এরপর আমরা যাই নেক্সট একটা জিনিস, সেটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট অব দি হচ্ছে জিআইটি। আমাদের জিআইটি তে অনেকগুলো অর্গান আছে, তাই না? অনেকগুলো অর্গান আছে, তাহলে এই অনেকগুলো অর্গানের ডেভেলপমেন্টের জন্য আমরা মনে করো একটা বেসিক একটা জিনিস, আমরা একটা সূত্র, সাপোজ বেসিক একটা নলেজ আমরা জানতে হবে, সেটা হচ্ছে কি, তুমি জানো যে আমরা একটা একটা ভিসেরা, সেটা কি আছে, অবশ্যই লাইনিং এপিথেলিয়াম আছে, রাইট? লাইনিং এপিথেলিয়াম আছে, এরপরে হচ্ছে তোমার এপিথেলিয়াল কিছু গ্ল্যান্ড আছে, হিস্টোলজিতে পড়ছো অবশ্যই, তাই না? চারটা লেয়ার থেকে জিআইটির মোস্ট অফ দি ভিসায় হচ্ছে চারটা লেয়ার, মিউকোসা, সাবমিউকোসা, ইনার টু আউটার, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার, মানে মাস্কুলার কোড, তারপর হচ্ছে তোমার সেরোসা, ফ্ল্যাট ভেন্ট্রেশিয়া, যাই হোক। সো এখানে লাইনিং এপিথেলিয়াম যেমন থাকবে, এপিথেলিয়াল গ্ল্যান্ডসও থাকবে এর সাথে, মাসল থাকবে, ভেসেল থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে, রাইট? তাইলে বেসিক যে কথাটা সেটা হচ্ছে আমাদের এই ভিসেরা গুলার, সমস্ত ভিসেরার জন্য কিন্তু এখন বলতেছি, আমি কোনো স্পেসিফিক ভিসেরার জন্য বলতেছি না। আচ্ছা, আমাদের যে এই ভিসেরা গুলো আছে, এটা হচ্ছে আমি বেসিক একটা ডেভেলপমেন্ট, বেসিক ডেভেলপমেন্ট, ওকে? তাহলে সমস্ত ভিসেরার যে লাইনিং এপিথেলিয়াম আছে, এপিথেলিয়াল গ্ল্যান্ডস গুলো আছে অফ দি জিআইটি ভিসেরা, এই জিআইটি ভিসেরা comes from endoderm of the corresponding region. করসপন্ডিং রিজন মানে কি, ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট। আচ্ছা, কেন বললাম এই কথাটা? ধরো আমি তোকে বললাম যে স্টোমাকের ডেভেলপমেন্টটা বলো, তুমি কি বলবা তাহলে, যে লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াল গ্ল্যান্ডস অফ দি স্টোমাক, এখানে স্টোমাক কথাটা লাগাবা, দ্যাট কামস ফ্রম দি এন্ডোডার্ম অফ দি ফোরগাট, কারণ তুমি জানো যে ফোরগাট থেকেই স্টোমাকটা আসছে। তেমনি আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে কি, ধরো বললাম যে ধরো স্মল ইন্টেস্টাইনের কথাই বললাম, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের কথা বললাম। স্মল ইন্টেস্টাইন ধরো জেজোনাম আইলিয়াম, তোমাকে যখন তুমি দি মেজেন্ট্রি ভিসেরাল উঠাবা, সাপোজ বললো ম্যাম বললো যে বা স্যার বললো এটা ডেভেলপমেন্ট সোর্স বলো, তুমি তখন কি বলবা, যে লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াল গ্ল্যান্ডস অফ দি স্মল ইন্টেস্টাইন অর দি মেজেন্ট্রি, ইট কামস ফ্রম ইন্ডোডার্ম অফ দি মিডগাট, কারণ তুমি জানো যে
আমাদের জেজুনাম আইলামটা মিডগাট থেকে আসতেছে, রাইট? এখন আশা করি বুঝতে পারছো জিনিসটা। তাহলে হাইনগাটের যদি কোনো একটা জিনিস হয় লাইক ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে রেকটাম, তাহলে ওখানে হাইনগাট লাগাবা, ঠিক আছে? আর রেকটাম লাগাবে এখানে, কথায় কথায়। আর আরেকটা হলো কি মাসেল ভেসেল এন্ড কানেক্টিভ টিস্যু। এই মাসল ভেসেল এন্ড কানেক্টিভ টিস্যু গুলো কোত্থেকে আসবে? আমাদের যে আমরা পড়ছি জেনারেল এমব্রায়োলজিতে, যে ওখানে আমাদের কি আছে, একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। এবং মেসোডার্মের আবার হচ্ছে কি নটোকর্ড ইনফ্লুয়েন্সে তিনটা পার্টে ভাগ হয়ে যায়, রাইট? একটা হচ্ছে কি প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর একটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ওই ল্যাটারাল প্লেট মেসোডার্মের আবার দুইটা লেয়ার, পড়ছো না? একটা হচ্ছে কি সোমাটোপ্লি ক্লিয়ার, স্প্ল্যাঙ্কটোপ্লি ক্লিয়ার, মনে আছে? আচ্ছা, তাহলে ওই স্প্ল্যাঙ্কটোপ্লি ক্লিয়ার গুলো থেকে আসবে কি আমাদের এই মাসেল ভেসেল এন্ড কানেক্টিভ টিস্যু গুলা, সকল বিষয়ের ক্ষেত্রে। এই হচ্ছে একটা বেসিক সূত্র, এবং কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ আছে, সেটা খাটাইতে হবে। কিন্তু তুমি একটা বিষয় ধরছো, তোমার যদি অ্যাটলিস্ট কোনো কিছু না মনে থাকে, তুমি জাস্ট এই দুইটা লাইন মনে করবা। এই দুইটা লাইন মনে করে করসপন্ডিং ভিসারের ব্যাপারটা তুমি বলে দিতে পারবা স্মুথলি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন নেক্সটে যাই। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো সবাই। ওকে, এখন আসো প্রত্যেকটা অর্গান একটু চলে যাই। আমরা আজকে বেশি কিছু পড়বো না, স্টোমাকটা দেখবো, ইসোফেগাসটা দেখি, এরপরে কি আছে আর, আচ্ছা মিডগার্ডটাও দেখে ফেলবো না, সমস্যা নেই, দেখি। আচ্ছা এখন একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ইসোফেগাসের ডেভেলপমেন্ট বলো, তুমি কিন্তু ইজিলি এখন বলে দিতে পারবা যে হ্যাঁ ইসোফেগাস হচ্ছে কি ডেভেলপ ফ্রম দি ফোরগাট। কি মানে ফোরগাট বলতে এটা, হ্যাঁ ডেভেলপ করতেছে ফোরগাট থেকে অবশ্যই, এবং লাইনিং এপিথেলিয়ামটা মেইনলি আসতেছে, এবং লাইনিং এপিথেলিয়াম বা ইসোফেজিয়াল গ্ল্যান্ড এগুলো আসতেছে ফোরগাট থেকে। আর মাসল ভেসেল কানেক্টিভ টিস্যু এটা কামস ফ্রম দি স্প্ল্যাঙ্কোপিক লেয়ার অফ দি ল্যাটারাল প্লেট মেসোরাম থেকে। আচ্ছা, এটা কি হয় যে ডিউরিং ডেভেলপমেন্ট, ঠিক আছে, এই ইসোফেগাসটা কি হয় ইলংগেট করা শুরু করে। হ্যাঁ, এই যে তোমার হচ্ছে কি এখানে ডেভেলপমেন্টাল ল্যারিংস ফ্যারিংস দেখা হয়, আজ ল্যারিংস, আর এখানে হচ্ছে আমাদের ইসোফেগাস। ওকে, সো ইসোফেগাসটা হচ্ছে কি যে ডিউরিং ডেভেলপমেন্ট ইট ইলংগেট সো মাচ দ্যাট দ্যাট গোস ইভেন বিলো দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম। আচ্ছা, এটা কথা হয়তো জানো সবাই যে এই হচ্ছে আমাদের কি প্রিমিটিভ হার্ট টিউব, ঠিক আছে? এটার উপরে বসে আছে হচ্ছে আমাদের সেপ্টাম ট্রান্সভার্সাম। তোমরা জানো সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে কি আসে, সেন্ট্রাল টেন্ডন। ডায়াফ্রামের ডেভেলপমেন্টের সময় পড়ছো না যে সেন্ট্রাল টেন্ডন ডেভেলপ ফ্রম দি সেপ্টাম ট্রান্সভার্সাম। তাহলে ওই সেপ্টাম ট্রান্সভার্সাম সেন্ট্রাল টেন্ডনের উপর বসে থাকে আমার হার্টটা। তো সেপ্টাম ট্রান্সভার্সামটা এই বরাবর থাকে। দেখা যায় কি ডিউরিং ডেভেলপমেন্ট অফ দি হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম কি এটা একটু বলে নেই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে যে একটা মেসোডার্মাল শীট, নাথিং বাট সেপ্টাম ট্রান্সভার্সাম নাথিং বাট ইটস আ মেসোডার্মাল শীট, ঠিক আছে? মেসোডার্মাল একটা শীট। আচ্ছা, তো কি হয় এই ইসোফেগাসটা ডেভেলপমেন্টের সময় এমন ভাবে এলংগেট হয় দ্যাট গোজ ইভেন ডাউনওয়ার্ডস ডাউন দা সেপ্টাম ট্রান্সভার্সাম। সেপ্টাম ট্রান্সভার্সাসের নিচে চলে যায়। চলে গেলে ইসোফেগাস মানে এটা ইজিলি একটা, যেহেতু একটা ক্যানেল টাইপের কিছু, সো এখানে এত ঝামেলা নাই। সেটা ডিরেক্টলি কি হয় যে ডেভেলপ করে করতে ইলংগেট করে একসময় এমন অবস্থায় হয়ে যায়, দেখছো? এই ফিগারটা খেয়াল করো যে এই যে নর্মাল একটা পজিশন আমার সেপ্টাম ট্রান্সভার্সাম, এই যে ইসোফেজিয়াল যে ওপেনিং আছে ডায়াফ্রামের, চিন্তা করো ওইটা দিয়ে বের হয়ে স্টমাকটা নিচে ডেভেলপ করা শুরু করে, আর ইসোফেগাসটা এখানে শেষ হয়ে যায়। ওকে, কিন্তু যদি হচ্ছে এই ইসোফেগাসটা ইলংগেট করতে ফেল করে তখন কি হবে? ঠিক আছে, তখন দেখা যাবে যে ইসোফেগাসটা ধরো যে ইলংগেট করতে ফেল হয়ে গেল। আচ্ছা, তখন এই কন্ডিশনটাকে আমরা বলবো ডায়াফ্রামেটিক হার্নিয়া, যার জন্যই হবে এই কন্ডিশনটা। তো ইসোফেগাস দেখা যাবে যে উপরে রয়ে গেছে, সরি ইসোফেগাস উপরে রয়েছে এবং স্টোমাক সহ এই যেমন অবস্থা হয়ে যাবে। যে স্টোমাকটা সেপ্টাম ট্রান্সভার্সামের কিছু অংশ উপরে ডেভেলপ করছে। তখন কি হয় যে বাচ্চাটার প্রবলেম হইতে পারে। এটা কি করবে, দেন এই আহ, ইয়াটা কম্প্রেস করবে হচ্ছে আমার লাংকে কম্প্রেস করবে, ঠিক আছে? যেহেতু থোরাক্সে চলে গেছে জিনিসটা, তো লাংসে গিয়ে কম্প্রেস কম্প্রেস করবে এই স্টোমাকটা। তখন দেখা যাবে কি ডিফিকাল্টি ইন ব্রেথিং, চাইল্ডের হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রেথিং প্রবলেম হবে। তো এই প্রবলেমটা সলভ কিভাবে করা যায়, যে দেখা যায় যে সার্জনটা তোমার হচ্ছে অপারেশন করে এই ইসোফেগাসটা হচ্ছে টেনে, ঠিক আছে, স্টোমাকটা টেনে নিচে এখানে মানে বাংলায় কথায় বলতে মানে সেলাই করে দেয়।
ঠিক আছে, এক কথা সেলাই করে দিয়ে টানে তার পজিশন টান দিয়ে তার পজিশনে নিয়ে আসে, তখন এরকম হয়ে যায়। হুম, আচ্ছা যাই হোক, এটা খুব রেয়ার কন্ডিশন। এরপরে আমরা যাই হচ্ছে স্টমাকের ডেভেলপমেন্ট। ওকে, দেখো স্টমাকের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু খেয়াল করা, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টোমাকটা মেইনলি কোত্থেকে আসতেছে? সেম কথা, ওই যে যে জিনিসটা বলছি সূত্রটা, যে লাইনিং এপিথেলিয়াম গ্ল্যান্ডস গুলো আসতেছে কোত্থেকে? এন্ডোডার্ম অফ দি ফোরগাট থেকে আসতেছে। আর মাসল ভেসেল কনট্রাকশন ফ্রম স্পাইনাল গ্লিয়ার থেকে আসতেছে। তো দেখা যায় কি এট দ্য ফোর্থ উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, একটা যখন ডেভেলপিং গার্ডটা আমি দেখাইলাম এর আগে, তখন দেখা যায় একটা ফিউজিফর্ম ডাইলেশন হয় ওই গার্ডে, এইভাবে ফিউজিফর্ম একটা ডাইলেশন হয়, ফিউজিফর্ম একটা ডাইলেশন হয় এট দ্য ফোর্থ উইক অফ ডেভেলপমেন্ট ইন্ট্রাইউটেরাইন লাইফে। সো এই ফিউজিফর্ম ডাইলেশনটা থেকে হচ্ছে ফার্দার স্টোমাকটা হবে। তো এই ফিজিওফর্ম যখন ডায়ালেশনটা অ্যাপিয়ার করে, তখন হচ্ছে আরো ডেভেলপমেন্ট হয়, আরো ফার্দার ইমপ্রুভ হয়, হওয়ার পর এটা একটা স্টোমাকের আকার ধারণ করে। কিন্তু এই স্টোমাকটা মানে ওইভাবেই বসে থাকে না, এখানে কিছু ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে একে বলা হয় রোটেশন। তোমরা পড়ছো, ধরো এই যে ফিজিওফর্ম ডায়ালেশনটা হইছে, স্টোমাকটা তার মতো ডেভেলপ করতেছে এবং এখন এটা তার পজিশনে আসবে, ঠিক আছে, তাকে এর জন্য রোটেশন করতে হবে। সো এই রোটেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই রোটেশনটা হয় হচ্ছে তোমার দুইটা রোটেশন হয় টোটাল, ঠিক আছে, দুইটা রোটেশন হয়। ফার্স্ট যে রোটেশনটা হয় সেটা কিভাবে হয়, যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ হবে। খেয়াল করো, এই ধরো তোমার স্টোমাকটা, ঠিক আছে, এই ধরো স্টোমাকটা, এই ডিউরিং ডেভেলপমেন্ট স্টোমাকটার কি থাকে একটু জানি নি আমরা। গ্রস যেই কথাটা সেটা হচ্ছে আমরা নর্মালি জানি যে স্টোমাকের হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস, গ্রেটার কার্ভেচার এন্ড লেজার কার্ভেচার থাকে, তাই না? কিন্তু ডেভেলপমেন্টের সময় কি হয় থাকে কেমন আসলে, যে এটা অ্যান্টেরিয়র বর্ডার থাকে, পোস্টেরিয়র বর্ডার থাকে, বুঝছো, এবং রাইট এবং হচ্ছে তোমার মানে লেফট সারফেস থাকে। হ্যাঁ, সো এখন এটা রোটেশন হবে, রোটেশন হওয়ার পর তার হচ্ছে পজিশনের দিকে সে আসবে। ফার্স্ট যে রোটেশনটা হয় সেটা হচ্ছে লঙ্গিচুডিনাল এক্সিস বরাবর হবে। ফার্স্ট যে সেটা হচ্ছে লঙ্গিচুডিনাল এক্সিস বরাবর হবে এবং 90 ডিগ্রি এবং ক্লকওয়াইজে হবে, বুঝছো, লঙ্গিচুডিনাল ক্লকওয়াইজ এন্ড 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। জাস্ট ইমাজিন করো যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পিছনে আছে পোস্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে লেফট সারফেস, এটা রাইট সারফেস, এবং এই লেফট এন্ড রাইট সারফেসের সাথে করসপন্ডিং আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারের নার্ভ, রাইট ভেগাস নার্ভ এন্ড লেফট ভেগাস নার্ভ, রাইট ভেগাস নার্ভ এন্ড লেফট ভেগাস নার্ভ। এই নার্ভ গুলো করে কি রোটেশনের সময় এই নার্ভ গুলোও রোটেশন হয়ে যায়, ঠিক আছে। লেফট সারফেস যেটা নার্ভটা দিত ওটা অ্যান্টেরিয়র সুপিরিয়র চলে আসে। আচ্ছা দেখি, তাহলে ক্লকওয়াইজ বলতে হচ্ছে কি এইভাবে রোটেশনটা হবে, তাই না, ঘড়িতে এইভাবেই চলে। সো এভাবে রোটেশনটা হবে ক্লকওয়াইজ। তো তুমি যদি এভাবে রোটেট করে দাও, এই ফিগারটা খেয়াল করো, এই ফিগারটা খেয়াল করো, দেখো এইভাবে ছিল, এটা অ্যান্টেরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, লেফট সারফেস, লেফট ল্যাটারাল সারফেস, রাইট ল্যাটারাল সারফেস। এখন যদি রোটেশন করে দাও, তাহলে এই যে লেফট ল্যাটারাল সারফেসটা কি হয়ে যাবে, এখন হয়ে যাবে এরকম হয়ে যাবে, তাই না, এই ফিগারটাতে হবে। তাহলে এটা এটা সামনের দিকে হয়ে যাবে লেফট ল্যাটারাল সারফেস, এটা চলে যাবে পিছনে, রাইট ল্যাটারাল সারফেসটা পিছনে চলে যাবে, হয়ে যাবে পোস্টেরিয়র সারফেস, আর এটা হয়ে যাবে অ্যান্টেরিয়র সারফেস। আর বর্ডার, এই বর্ডারটা যেহেতু চলে গেছে কোথায়, এই দিকে, এই দিকে, তার মানে এটা হচ্ছে এখন হয়ে যাবে আমাদের রাইট বর্ডার, আর এটা হয়ে যাবে লেফট বর্ডার, অথবা হ্যাঁ রাইট বর্ডার লেফট বর্ডার, চিন্তা করো, ঠিক আছে। এটাই ফার্দার হচ্ছে কি রাইটটা গ্রেটার লেজার কার্ভেচার, লেফটটা হচ্ছে গ্রেটার কার্ভেচার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে একটা রোটেশন হইলো, যেটা হচ্ছে ফার্স্ট রোটেশন, এরকম হইলো। এরপরে কি হয়, সেকেন্ড আরেকটা রোটেশন হয়, সেটা হচ্ছে তোমার কোন বরাবর, অ্যান্টেরো পোস্টেরিয়র এক্সিস বরাবর হবে। দেখো সেকেন্ড যে রোটেশনটা হবে সেটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র এক্সিস বরাবর, এই অ্যান্টেরো পোস্টেরিয়র এক্সিস বরাবর হচ্ছে হবে। এই যে এই ছবিটা খেয়াল করো, দেখো ফার্স্টে সেইভাবে ছিল, এই বরাবর মিড লাইন বরাবর ছিল, সোজা অবস্থায় ছিল। এখন কি হবে, অ্যান্টেরো পোস্টেরিয়র এক্সিস বরাবর অ্যানাদার একটা রোটেশন হবে, যেটাও ক্লকওয়াইজ হবে। এই রোটেশনে কি হয়, এই যে যে আমাদের পাইরোলিক পার্টটা আছে, আমাদের আমরা জানি যে কার্ডিয়াক, কার্ডিয়াক পার্ট, কার্ডিয়াক নচ, আর হচ্ছে পাইরোলিক পার্ট, তাই না? তো দুইটা জিনিস আছে, একটু আচ্ছা একটু ওয়েট। আচ্ছা খেয়াল করো, যে এই হচ্ছে কার্ডিয়াক,
ইন্ট আর এটা হচ্ছে কি প্যারোলিক বা লোয়ার ইন্ট, ঠিক আছে? এই কার্ডিয়াক যে ইন্টটা সেটা কি করবে, প্রথমে তো সোজা অবস্থায় ছিল, এটা হচ্ছে কামস লেফট, আচ্ছা লেফট সাইডে গেল, এরপরে হচ্ছে কি আপার ইন্ট, এই আপার ইন্টটা কি হয়, মানে এই ইনটা হচ্ছে ডাউনওয়ার্ডস চলে যায়, তাহলে লেফটে আসবে এবং ডাউনওয়ার্ডস চলে যাবে। তোমার হাতটা যদি সোজা অবস্থা থাকে, তুমি যদি এটাকে পিছন দিকে ডাউন করে দাও এবং একটু লেফটের দিকে মুভ করাও, জিনিসটা হচ্ছে এটাই। তেমনি এই রাইটটা কি হবে, একটু আপওয়ার্ডস চলে যাবে, রাইট? ওইটা যেহেতু ডাউনওয়ার্ডস, এটা অবশ্যই আপওয়ার্ডস এ যাবে আর একটু রাইটে যাবে। তাহলে পজিশন এখানে তোমরা জানো যে কি যে মিড লাইন বরাবর থেকে এখানে হচ্ছে আমাদের 2.5, এখানে হচ্ছে 1.25 সেন্টিমিটার অ্যাওয়ে থাকে ফ্রম দি মিড লাইন, স্টমাকের নর্মাল পজিশন, অ্যানাটমিক্যাল পজিশনে তোমরা বলতে হয়। ওকে, সো এটা হচ্ছে অ্যানাদার রোটেশন হলো, ক্লকওয়াইজ হলো অ্যালং দ্য অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস, আর ওটা ছিল লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? হওয়ার পর তাহলে এই নার্ভ যে আছে আমাদের এখানে, নার্ভ কি ছিল, লেফট সাইডে এই যে লেফট ভেগাস নার্ভ ছিল, ওইটাও করবে কি এই সামনে চলে আসবে। তাহলে anterior posterior surface is supplied by the left vagus nerve and posterior inferior surface is supplied by the right vagus nerve। এমন একটা কোশ্চেন আছে যে এটা ডিসক্রাইব করতে বলে, এই নার্ভের কোশ্চেনটা, হ্যাঁ এটা একটু দেখে নিবা, এটা অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্টালি হয়, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি রোটেশনটা বুঝছো। এন্ড স্টোমাকের ডেভেলপমেন্ট এই পর্যন্তই। এরপরে ফার্দার হচ্ছে স্টোমাক ডেভেলপ করবে, গ্রেটার কার্ভেচার হবে, লেজার কার্ভেচার হবে। কেন গ্রেটার কার্ভেচার গ্রেটার, কেন লেজার কার্ভেচার লেজার? কারণ জানো, তুমি জানো এখানে যে কি থাকে আমাদের আহ এই এই সাইডে হচ্ছে আমার কি থাকে, লিভারটা থাকে, রাইট? সো লিভারের জন্য হচ্ছে এটা আর বড় হইতে পারে না, গ্রেটার মতো হইতে পারে না, এর জন্য এটা লেজার কার্ভেচার হয়ে থাকে, ঠিক আছে? এত বেশি কার্ভ না, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, যেটা এখানে স্পেস আছে অনেক, তেমন কোনো অর্গান নাই, এদিকে আছে হচ্ছে কি স্প্লিন আছে, ই আছে, কি প্যানক্রিয়াস টেইল আছে, সো এর কারণে স্পেস আছে অনেক, যার কারণে এটা গ্রেটার কার্ভেচার, ঠিক আছে? ডেভেলপমেন্টটা এখান দিয়ে র্যাপিড হয়, এর কারণে গ্রেটার এন্ড লেজার কার্ভেচার। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। এই হচ্ছে স্টোমাকের ডেভেলপমেন্টটা, এবং এটার সাথে আরেকটা কোশ্চেন বললাম, সেটা হচ্ছে রাইট এন্ড লেফট ভেগাস নার্ভের সাপ্লাইটা, ঠিক আছে? লেফট ভেগাস নার্ভ সাপ্লাইড বাই দ্য anterior superior surface of the stomach and রাইট ভেগাস নার্ভ এটা সাপ্লাই দিবে হচ্ছে কি posterior inferior surface, ঠিক আছে? এটা পাবা কোশ্চেনটা, গেল। এরপরে আমরা একটু মিড গাটে এখন আসি। আচ্ছা, মিড গাটে আসার ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে উম আচ্ছা ডিউডেনাম তো বলেই দিছি, ওখানে আর বুঝার আসলে কিছু নাই, যে মেজোডিনাল প্যাপিলা পর্যন্ত আসতেছে কোত্থেকে, আর হচ্ছে পরে অংশটুকু কোত্থেকে আসতেছে, ফোরগাট আর হচ্ছে মিডগাট থেকে। হ্যাঁ, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধরো মিডগাট। আচ্ছা, এই হচ্ছে মিডগাটের ডেরিভেটিভস গুলো বলে দিচ্ছি এখন। সো মিডগাটের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা মিডগাটটাকে দুইটা ভাগে ভাগ করি। হুম, কিভাবে ভাগ করি, এই যে এটা কি, মিডগাটকে সাপ্লাই দেয় কি, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, তাই না? আচ্ছা একটু ওয়েট করো, আমার একটু সমস্যা হইতেছে কেন। আচ্ছা, এই হচ্ছে এই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাorta এখানে থাকে, এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ, এটা সাপ্লাই দেয় এখানে। এই এক্সিস বরাবর চিন্তা করলে আমরা এই মিডগাটটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি, মিডগাটে গাটটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। উপরের যে পার্টটুকু এটাকে আমরা বলতেছি সেফালিক পার্ট, আর নিচের যে পার্টটুকু মানে এখান থেকে নিচে যে পার্টটুকু এটা হচ্ছে কি কর্ডাল লিম্ব, মানে সেফালিক লিম্ব এন্ড হচ্ছে কর্ডাল লিম্ব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে মানে মিডগাটটাকে দুইটা ভাগে ভাগ করতেছি ডিরেক্ট না বললে, তাহলে এই সেফালিক লিম্ব থেকে কি আসতেছে, রেস্ট অফ দি ডিউডেনাম, দ্যাট মিন্স ওই যে মেজোডিউরাল প্যাপিলার পর থেকে এরপরে কি জেজুনাম আর হচ্ছে আইলিয়ামের প্রক্সিমাল পার্ট পর্যন্ত, ঠিক আছে? আইলিয়ামের প্রক্সিমাল পার্ট পর্যন্ত আসতেছে। এরপরে হচ্ছে তোমার কি কর্ডাল লিম্ব থেকে হচ্ছে ডিস্টাল পার্ট অফ দি টার্মিনাল পার্ট অফ দি আইলিয়ামটা আসবে। এরপর হচ্ছে সিকাম, রিমেইনিং পোর্শন তুমি লারোজেগাট চিন্তা করো, সিকাম, তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, রাইট টু থার্ড অফ দি ট্রান্সভার্স কোলন পর্যন্ত আমার আসে থেকে এই মিডগাট থেকে, ঠিক আছে? তাহলে এই সেফালিক পার্ট আর হচ্ছে কর্ডাল পার্ট থেকে জিজ্ঞাসা করতে পারে যে মিডগাটের আবার কয়টা পার্ট আছে, তুমি বলবা যে সেফালিক পার্ট এন্ড কর্ডাল পার্ট। কিভাবে ভাগ করছো, বলবো যে দ্য এক্সিস অফ দি সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি আমরা ভাগ করছি, ঠিক আছে? আর এই যেখানে হচ্ছে সিকাল বার্ট, এই কর্ডাল লিম্বে আমরা দেখতে পাই সিকাল বার্ট, নাম শুনে বোঝাচ্ছে কি আসবে এখান থেকে, সিকামটা আসবে। আচ্ছা, এই পর্যন্ত এই ফিগারটা একটু খেয়াল করো, এই ফিগারটা একটু দেখো জাস্ট। আচ্ছা, সেফালিক লিম্ব আর হচ্ছে কর্ডাল লিম্ব, ওকে। এখন যে জিনিসটা আমরা পড়বো যেটা হচ্ছে এবার মানে মিডগার্ডের রোটেশনটা, ঠিক আছে? মিডগার্ডের রোটেশনটা, সো এইটা কিভাবে একটু পড়বো আমরা দেখি। মিডগার্ডের রোটেশনের আগে আরেকটা জিনিস আমরা একটু পড়া দরকার, সেটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল হার্নিয়েশন,
হার্নিয়েশন। আচ্ছা, ফিজিওলজিক্যাল হার্নিয়েশনটা কি? আমরা জানি হার্নিয়া মানে কি, যে protrusion of any viscus or viscera from its normal position to the abnormal position, ঠিক আছে? যেই জায়গার কথা সেই যদি ওখান থেকে বের হয়ে যায় এটাই হচ্ছে হার্নিয়া। অনেক ধরনের হার্নিয়া আছে তোমরা জানো। আচ্ছা, ওইদিকে আমি যাচ্ছি না। এখন যেটা আমরা জানবো ফিজিওলজিক্যাল হার্নিয়া। সব হার্নিয়া কিন্তু খারাপ না, আমাদের ফিজিওলজিক্যাল হার্নিয়া কিন্তু খারাপ না। হার্নিয়া খারাপ জিনিস, বাট নট ফিজিওলজিক্যাল হার্নিয়া। আচ্ছা, ফিজিওলজিক্যাল হার্নিয়াটা হচ্ছে একটা মজার জিনিস। সেটা কি? যখন তুমি যখন মানে মায়ের পেটে ছিলা, তোমার যখন প্রত্যেকটা অর্গান ডেভেলপ করতেছিল, তখন দেখা যায় কি এই ফিজিওলজিক্যাল হার্নিয়াটা হয়। ঠিক আছে? ফিজিওলজিক্যাল হার্নিয়াটা হয়। কেন হয়, কিভাবে হয় একটু দেখি আমরা। ধরো, আচ্ছা, একটু জেনে নেই যে এখানে ফিজিওলজিক্যাল হার্নিয়াটা কখন শুরু হয়। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি আমাদের এই আহ আচ্ছা, এই ফিজিওলজিক্যাল হার্নিয়াটা শুরু হয় হচ্ছে আমাদের 6 থেকে 8 উইক অফ ডেভেলপমেন্ট ইন্ট্রাইউটেরাইন লাইফে। ঠিক আছে? এবং মিড গার্ডটা কি হয়ে যায়, ধরো এই হচ্ছে তোমার সাপোজ তোমার মানে ওই বাচ্চাটা ধরো পেট, ঠিক আছে? তার অ্যাবডোমেন। সো দেখা গেল কি এখানে যখন অর্গান গুলো ডেভেলপ করে থাকে, এখানে বিশাল বড় একটা লিভার থাকে। কেন বিশাল বড়? কারণ লিভারটা কি করে, হেমোপোয়েসিস করে বাচ্চাদের, তাই না? হেমোপোয়েসিস করে যখন অনেক বড় থাকে, এবং মিড গার্ড যখন সরি গার্ড গুলো যখন ডেভেলপ করে, তখন না এখানে না আর স্পেস থাকে না। এখানে এনাফ স্পেস না থাকার কারণে কি হয়, আমরা জানি এখানে কি ছিল, ইয়ক স্যাক থাকে ভাইটালিন ডাক দিয়ে লাগানো। এই ভাইটালিন ডাক দিয়ে কি হয়, ইয়ক স্যাকের মধ্যে চলে যায় এই জিনিসগুলা। চলে গেলে মানে জায়গায় যেহেতু পায় না, চলে যায়। এটা হইতেছে কি আমার ফিজিওলজিক্যাল হার্নিয়া। বুঝছো? কনসেপ্টটা হচ্ছে এটাই মূলত। তাহলে কি এখানে দেখো যে 6 থেকে 8 উইক এটা হয়, এবং মিড গার্ড হচ্ছে কি গেটিং লঙ্গার এন্ড লঙ্গার, নো স্পেস ফর ইট গ্রো, মানে জায়গা দিতে পারে না অ্যাবডোমেন। ঠিক আছে? কারণ কি অ্যাবডোমেন ইজ স্মল এবং অলমোস্ট হোল অ্যাবডোমেন অকুপাইড বাই দ্য লিভার, যেহেতু লিভারটা হেমোপোয়েসিস করতেছে, অনেক বড় থাকে ওই সময়। এন্ড কি হয়, পেলভিস অকুপাইড বাই দা হচ্ছে ডেভেলপিং কিডনি। আমাদের কিডনিতে তো পেলভিসই হয়, পেলভিসেও কিডনি বসে থাকে, উপরেও লিভার থাকে, অলমোস্ট হোল অ্যাবডোমেন। তাহলে আর ওগুলো জায়গা না পেয়ে তখন কি হয়, মিড গার্ড হচ্ছে ওই মিড গার্ড মানে গার্ড গুলো হচ্ছে বের হয়ে যায়, মিড গার্ড গুলা বের হয়ে যায়, বের হয়ে ভাইটাল দিন আমার কয়ে চলে আসে, আম্বিলিকাস দিয়ে ইয়ক থেকে চলে আসে। ঠিক আছে? এবং এটা কোন পর্যন্ত ইয়া থাকে, আপ টু মানে 10 থেকে 12 উইকস পর্যন্ত এটা হয়। বুঝছো? এরপরে কি হয়, রিট্রাকশন হয়। আমার অর্গান গুলা বের হয়ে গেছে, ভালো কথা। এখন তো তাকে ব্যাক করতে হবে, তাই না? ব্যাক করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হয়, দেখো রিট্রাকশনটা শুরু হয় যেহেতু আমার ইয়াটা শেষ হয় হচ্ছে 10 to 12 উইকসে, তাহলে রিট্রাকশনটা শুরু হবে হচ্ছে 10 থেকে 12 উইকসে। আচ্ছা, একটু ক্লানজিং লাগতেছে ব্যাপারগুলো হয়তোবা, ঠিক আছে, একটু বোরিং লাগবে, বাট ব্যাপারগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, তোমার জানতে হবে। তুমি জাস্ট একটু মজা নিয়ে যদি পড়ো এমব্রায়োটা, তাহলে দেখবা যে তুমি মানে বুঝতেছো কিছুটা। যাই হোক, কি বলতেছিলাম তাহলে, যে রিট্রাকশন করতে হবে। হ্যাঁ, রিট্রাকশন করতে ব্যাক করতে হবে, এবং শুরু হয় ব্যাক করাটা কখন, 10 থেকে 12 সপ্তাহে। ঠিক আছে? আচ্ছা, তখন দেখা যায় কি অ্যাবডোমেনটা বাচ্চার খুব বড় হইছে। ঠিক আছে? ভালোই বড় স্পেস আছে, ইলংগেট করে। দেন হচ্ছে কি হার্নিয়েটেড মিডগার্ড, যেটা মিডগার্ডটা ইয়ক স্যাকের মধ্যে বসে ছিল, এটা এখন ব্যাক করবে। এটা এখন ব্যাক করবে। ওকে। এখন ব্যাক করার ক্ষেত্রে তারা কি হয়, একটা সিরিয়াল মেনটেন করে। উল্টাপাল্টা ব্যাক করতে পারবে না। ঠিক আছে? তাকে সিরিয়াল মেনটেন করে তাকে অ্যাবডোমেনে ব্যাক করতে হবে ইয়ক স্যাক থেকে। ফার্স্টে কি হবে, এট ফার্স্ট হচ্ছে তোমার এই জেজুনামটা হচ্ছে ব্যাক করবে। জেজুনাম পার্ট অফ স্মল ইন্টেস্টাইনটা ব্যাক করবে উইথ রেস্ট অফ দ্য ডিউডেনাম। উইথ রেস্ট অফ দ্য ডিউডেনামকে নিয়ে সে জেজুনামটা যাবে। এখানে তো লিভার বসে আছেই। এরপরে ধরো জেজুনামটা কই যাবে, এই লেফট সাইডে যাবে, যেখানে এখানে স্পেস আছে, তাই এখানে যাবে জেজুনামটা, এবং রেস্ট অফ দ্য ডিউডেনামকে নিয়ে। এরপরে হচ্ছে আইলিয়াম রিটার্ন করবে। ঠিক আছে? এই জেজুনামের পরে। এন্ড এটা হচ্ছে কি এই মিডল পার্টেতে সে স্টে করবে। এরপরে রেস্ট মানে তোমার সিকাম, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স, হাবিজাবি, এগুলা যাবে হচ্ছে এই লিভারের ঠিক রাইট যে লোবটা আছে এই লোবের নিচে। বুঝছো? এভাবে রিট্রাকশন করবে। এরপরে কি হবে, এক সময় কি হবে বলি, একটু দাঁড়াও। হুম আচ্ছা, এই ফিগারটা খেয়াল করো, এই দেখো। আমি যেটা বলতেছিলাম যে এই যে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, রেস্ট অফ দ্য ডিউডেনাম, অরেঞ্জ কালার যেটা এখানে ওই পাশে গেছে। এরপর হচ্ছে তোমার এই যে আমাদের জেজুনাম, আইলিয়াম, ঠিক আছে, আইলিয়াম যে পার্টটা এটা মিডল বরাবর আইছে, তারপর হচ্ছে সিকাম। ঠিক আছে? এগুলা হচ্ছে আমাদের এই রাইট লোব অফ দি লিভার এখানে আসছে। ওকে। আচ্ছা, এখন ব্যাপারটা তুমি দেখো, এখানে তুমি কি দেখতে পাইতেছো? এখানে তুমি দেখতে পাচ্ছ যে ডিউডেনাম,
হ্যাঁ, জেজুনাম, আইলিয়াম, কিন্তু অ্যাসেন্ডিং কোলন বুঝতেছো না, ট্রান্সভার্স কোলন বুঝতেছো না ঠিক মতো, ডিসেন্ডিং কোলন বুঝতেছো না। এখন তাকে তো একটা অর্গানাইজড ওয়েতে আসতে হবে, তাই না? আমার তো এভাবে থাকে না আমার অ্যাবডোমেনে ম্যাচিউর অবস্থায়। সেটা কি হবে, এই যে যে আমাদের সিকামটা আছে, এই সিকামটা গ্র্যাজুয়ালি কি করবে, নিচের দিকে চলে যাবে, গোজ ডাউনওয়ার্ডস। নিচের দিকে যখন চলে যাবে তখন হচ্ছে সে এটাকে টান দিবে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি একটু দেখাই এখানে। সাপোজ একটা জিনিস, একটা সুতা, সাপোজ আমি করলাম কি, এই ধরে এটাকে টান দিলাম, ধরো এখানে সুতাটা এভাবে নামবে না, এভাবে নামবে, তাহলে একটা জিনিস এখানে পেয়ে গেলাম। তেমনি এই সিকামটা ধরে এখানে নিচের দিকে এলংগেট যখন হয়, তখন এই অ্যাসেন্ডিং কোলনটা অ্যাপিয়ার করে। বুঝছো? অ্যাসেন্ডিং কোলনটা অ্যাপিয়ার করে। আচ্ছা, এরপরে অ্যাসেন্ডিং কোলন অ্যাপিয়ার করার পর এই যে ফাইনালি একটা যে পজিশন আছে সেটা হচ্ছে এমন একটা পজিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে স্টোমাক, ডিউডেনাম, তোমার হচ্ছে কি জেজুনাম, আচ্ছা তারপর হচ্ছে কি আইলিয়াম, আচ্ছা যে একটু ওয়েট করো দেখি, 1 মিনিট। আচ্ছা, জেজুনাম, আইলিয়াম, তারপর হচ্ছে তোমার ওই যে সিকাম, তারপর অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ঠিক আছে, রেক্টাম, অ্যানাল ক্যানাল। তাহলে এই হচ্ছে রোটেশনের পর, সরি রোটেশন না অ্যাকচুয়ালি, মানে রিট্রাকশনের পর এই অবস্থাটা সে আসে। হুম, এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রোটেশন। এবার প্রফে আসছিল লাস্ট প্রফে এই কোশ্চেনটা আমাদের, যে মিডগাটের রোটেশন। আচ্ছা, রোটেশনটা কি হয়, কখন হয়, এটা একটু জানতে হবে তাহলে। আচ্ছা, এই যে যে এখানে বললাম, এই যে এতগুলো কাহিনী হইলো, একবার বের হইলো, একবার রিট্রাকশন হইলো, এই বের হওয়া রিট্রাকশনের সময় মানে ফিজিওলজিক্যাল হার্নিয়েশনের সময় এই জিনিসগুলো হচ্ছে হয়, রোটেশনটা হয়। কিভাবে হয় দেখো, ফার্স্ট হচ্ছে রোটেশনটা হচ্ছে মিডগাটটা কখন হয় যে, আচ্ছা কত ডিগ্রি টোটাল হয়, যে 270 ডিগ্রি টোটাল, 270 ডিগ্রি, এবং এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনটা হবে, কাউন্টার ক্লকওয়াইজ হবে, এবং অ্যারাউন্ড দ্য এক্সিস ফর্ম বাই দ্য সুপিরিয়র মেসেন্টারি গার্ডেন। বুঝছো? এবং এই 270 ডিগ্রি আবার ভাগ করছি আমরা, যে 90 ডিগ্রি অকার ডিউরিং ফিজিওলজিক্যাল হার্নিয়া এন্ড রিমেইনিং 180 ডিগ্রি অকার ডিউরিং রিট্রাকশন। বুঝছো ব্যাপারটা? মানে যখন হচ্ছে একবার বের হয়ে যায় তখন একবার রোটেশন হয় যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং একবার হচ্ছে তোমার যখন রিট্রাকশন করে তখন হচ্ছে একবার রোটেশন হয় সেটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই হচ্ছে তোমার টোটাল 270 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই মিডগার্ডটা রোটেশন হয়। আচ্ছা, এই জিনিসগুলো একটু জানতে হবে। এখন তুমি খেয়াল করো রোটেশনটা কিভাবে হয়, বলছি অ্যান্টি ক্লকওয়াইজ। এ হচ্ছে সেফালিক লিম্ব, এ হচ্ছে কর্ডাল লিম্ব, রাইট? আর হচ্ছে এই হচ্ছে আমার এক্সিস ফর্ম বাই দা সুপিরিয়র মেসেন্টারি কার্টারি। তাহলে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে তখন এই কর্ডাল লিম্বটা উপরে চলে যাবে, কর্ডাল লিম্বটা উপরে চলে যাবে, দেখছো? কর্ডাল লিম্বটা উপরে চলে গেছে এবং এই সেফালিক লিম্বটা হচ্ছে নিচে চলে আসছে। হ্যাঁ, এভাবে একটা রোটেশন হয়, সেটা হচ্ছে তোমার ডিউরিং ফিজিওলজিক্যাল হার্নিয়া। আচ্ছা, এখানে জাস্ট ওই কথাগুলো লিখবা, এগুলা লিখবা, আর হচ্ছে তোমার এই যে ফিগারটা দিতে পারো, ফিগারটা অবশ্যই দেওয়া উচিত, এভাবে দিয়ে দেখাই দিবা, শেষ। আচ্ছা, এইগুলো তোমার হচ্ছে মিড গার্ডের ডেভেলপমেন্ট। আর এগুলার ওইভাবে তো আসলে ডেভেলপমেন্ট না, এবার যেহেতু একটা ক্যানেল জিনিস, তো এগুলি স্মুথলি হয়ে যায়। স্টমাকটা যেমন একটা ডাইলেটেড পোর্শন, ওইটা একটু বলা লাগছে, আর এগুলা বলার কিছু নাই, এগুলা জাস্ট ওই যে কমন যে সূত্রটা ওইটাই খাটাবা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যাই হচ্ছে তোমার কিছু কনজেনিটাল অ্যানোমালিটি দেখি। আমরা অলরেডি একটা বলে ফেলছি, সেটা হচ্ছে কি ডায়াফ্রামেটিক হার্নিয়া। দেখো, ডায়াফ্রামেটিক হার্নিয়াটা কি, যে ডায়াফ্রামেটিক হার্নিয়া, ফেইলিয়ার অফ ইসোফেগাস টু ইলংগেট এই সেপ্টাম ট্রান্সভার্সাম, যদি সে ইলংগেট না করে স্টোমাক নিচে ডেভেলপ করবে না, স্টোমাক উপরে ডেভেলপ করা শুরু করবে। বুঝছো? স্টোমাকটা উপরে ডেভেলপ করা শুরু করবে, দেখা যাবে কি স্টোমাকে উপরে ডেভেলপ করা শুরু করলে হার্নিয়াটা হবে। এই জিনিসটাকে আমরা বলে থাকি কি, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া। এটা অ্যাকচুয়ালি দোষটা ডায়াফ্রামের, ইসোফেজিয়াল ওপেনিং এর। বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে কি 2 নম্বর, ওম ফেলোসিল একটা কন্ডিশন। ওম ফেলোসিলটা কি, যে আমরা বলছি যে এই অ্যাবডোমেন থেকে হচ্ছে আমাদের ভাইটাল এন্ড ডাক দিয়ে ইয়ক স্যাকের মধ্যে যখন বের হয়ে যায়, ঠিক আছে, বের হয়ে যায় অর্গানগুলো জায়গা না পেয়ে, এটা যদি আর ব্যাক না করে, কি বলছে, যে ফেইলিয়ার অফ দি রিট্রাকশন অফ দি হার্নিয়েটেড লুফ অফ মিডগাট, এটা যদি ব্যাক না করে, কয়েলস অফ ইন্টেস্টাইনটা যদি আউটসাইড অফ দি অ্যাবডোমেন ইন দা ইয়ক স্যাকে থেকে যায়, তাইলে এটাকে যে এই কন্ডিশনটাকে আমরা বলবো হচ্ছে ওমফেলোসিল। এরকম অনেক বাচ্চা দেখা যায়। আচ্ছা, এরপরে আরেকটা কন্ডিশন তো দেখি, সেটা হচ্ছে কি গ্যাস্ট্রোস্কেসিস। গ্যাস্ট্রোস্কেসিসটা কি, এটা হচ্ছে মানে নাথিং বাট, যে কি বলছে এখানে, ইকুইভ্যালেন্ট টু দ্য একটোপিয়া কর্ডিস। বুঝছো? মানে তোমার যদি জিআইটির কোনো একটা অর্গান
আমরা কি জানি একটোপিয়া কর্ডিস মানে কি? আমাদের যদি যে মানে আমাদের হার্ট যদি তার বাইরে চলে আসে, অ্যাবডোমিনাল পজিশনে চলে আসে, তাই না? সো মানে বাইরের দিকে চলে আসে যদি আমাদের যে থোরাক্স এখানে যদি থোরাসিক ক্যাভিটি থেকে বের হয়ে যায় বাইরে, সেটাকে আমরা বলতেছি কি একটোপিয়া কর্ডিস। আচ্ছা, তেমনি একটা উইক পয়েন্ট ওখানে থাকে অবশ্যই, এর জন্য বের হয়ে যায়। তো তেমনি হচ্ছে তোমার গ্যাস্ট্রিক ক্ষেত্রে কি হয়, যদি অ্যাবডোমেনের কোনো একটা উইক পয়েন্ট দিয়ে আমার কোনো একটা ভিসেরা বের হয়ে যায়, কোনো একটা ভিসেরা বের হয়ে যায় এবং সেটাকে আমরা সেই কন্ডিশনটাকে বলতেছি গ্যাস্ট্রোস্কেসিস। তুমি এই ওমফেলোসিলে দেখবা যে পেরিটোনিয়াম দ্বারা কাভারিং থাকে, ইয়কস্যাকের ভিতরে থাকে, কিন্তু গ্যাস্ট্রোস্কেসিসের ক্ষেত্রে তুমি দেখবা কি একবার পুরো দেখতেই পারবা যে তোমার মানে স্মল ইন্টেস্টাইন, লার্জ গাট এগুলো বের হয়ে গেছে, দেখাই যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে কাভারিং থাকে। এই দুটা মোর অর লেস সেম, বাট একটা ডিফারেন্স এখানে, যেটা হচ্ছে এখানে পেরিটোনিয়াম কাভারিং থাকে, বাট এখানে কোনো পেরিটোনিয়ামের কাভারিং থাকে না। বুঝছো? এই হচ্ছে গ্যাস্ট্রোস্কেসিস আর হচ্ছে ওমফেলিসিসের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি উম আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ম্যাক্রোস ডায়াবেটিকুলাম। এটা তোমরা অ্যানাটমিতে পড়বা, গ্রস জিনিস। এটা যে এটা একটা কথা আছে যে ফার্স্ট জিনিসটাকে আমরা এটা জানি যে পারসিস্টেন্স অফ দ্য ভাইটাল এন্ড ডাক। এই যে ভাইটাল এন্ড ডাকটা যে আছে, যেটা কানেক্ট করতেছে ইয়ক স্যাকের সাথে, ঠিক আছে? সেটা হচ্ছে যদি পারসিস্ট করে যায়, তখন যে কন্ডিশনটা, এটা বলি আমরা ম্যাকোস ডায়াবেটিকুলাম। তো ম্যাকোস ডায়াবেটিকুলাম একটা মজার জিনিস আছে যে 2 সেন্টিমিটার লং, 2% পার্সনের ক্ষেত্রে 2 সেন্টিমিটার টু অ্যাওয়ে ফ্রম দি ইলিউসিক্যাল জাংশন, হ্যাঁ? এগুলো পড়বা তোমরা। সো তখন হচ্ছে এই কন্ডিশনটাকে বলা হয় ম্যাকোস ডায়াবেটিকুলাম। এটা যদি পারসিস্ট করে যায়, তখন এটাকে বলতেছি আমরা ম্যাকোস ডায়াবেটিকুলাম। তো এই হচ্ছে মোটামুটি ফোরগাট, মিডগাট এগুলার হচ্ছে কি ডেরিভেটিভস এন্ড ডেভেলপমেন্টটা। সেখানে স্টমাকের ডেভেলপমেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা একটু জানতে হবে। আর হচ্ছে তোমার ওই যে নার্ভের যে কথাটা বললাম, হ্যাঁ? এটাও একটু জানতে হবে। আচ্ছা, আর কিছু নাই এখানে, বাট একটু কোশ্চেন গুলো একটু দেখো। আহ, আচ্ছা, এই যে নেম দ্য ডেরিভেটিভস অফ ফোরগাট, ফোরগাটের যে ডেরিভেটিভস গুলোর নামগুলো চাইছে লিখবা। গিভ দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ স্টোমাক, কিভাবে ডেভেলপ করে এট দ্য ফোর্থ উইক অফ ইন্ট্রোডাকশন লাইফ, ইউজুয়ালি ফ্রম দ্য অ্যালেশন অ্যাপার করে ফ্রম দ্য ফোরগাট অফ দ্য এন্ডোডাম। দেন ওখান থেকে কি কি হয় বলে দিবা, শেষ। এরপর হচ্ছে তোমার কি যে এই যে স্টোমাকের যে নার্ভ সাপ্লাই, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস সাপ্লাই বাই দা স্টোমাক, সাপ্লাই বাই দা হচ্ছে লেফট ভেগাস নার্ভ, কিভাবে সাপ্লাই দেয়, ইন্ট্রোডাকশন লাইফে কেমন ছিল, ম্যাচিউর হওয়ার পর মানে ডেভেলপমেন্টের শেষে কি হয়, এটা একটু ডেসক্রাইব করবা যে রোটেশনের কারণে হয়। আর ডিউডানামিক সাপ্লাই বাই দা ব্রাঞ্চ অফ বস সিলেক এন্ড সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আমি আগেই বলছি এটা যে এটা দুইটা সোর্স থেকে ডেভেলপ করে, তাই না? মেজোডিনাল প্যাপিলার উপর থেকে ফোরগাট, নিচ থেকে হাইন মিডগাট। সো সিলিয়াক ট্রাং আর হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। আরেকটা দেখো কোশ্চেন যে এক্সপ্লেন অ্যানাটমিক্যালি এন্ড ডেভেলপমেন্টালি হোয়াই অর হাউ ফিজিওলজিক্যাল হার্নিয়েশন অফ দ্য মিডগাট অকার ইন দ্য ইনফ্রাইটাল লাইফ, কেন হার্নিয়াটা হয়? এই যে কথাগুলো ওগুলাই, যে অ্যাবডোমেনে সে জায়গা পায় না, লিভার অনেক বড় থাকে, হেমোপয়েসিস হয়, যার কারণে সে বের হয়ে যায় থ্রু দি ভাইটাল এন্ড আম্বিলিকাস, ভাইটাল ইয়কসেকে চলে যায়। দেন যখন হচ্ছে মোর মানে স্পেস হয়, অ্যাবডোমেনটা হচ্ছে আগের চেয়ে মোর স্পেস থাকে, তখন সেটা হচ্ছে আবার রিট্রাকশন করে। এবং এই রিট্রাকশনের সময় হচ্ছে এই যে এই রিট্রাকশনটা করলো কেন, এই কজগুলো লিখে দিবা। এটাই হচ্ছে আমার ফিজিওলজিক্যাল হার্নিয়া। সো মিডগাট এর জন্যই হচ্ছে হয় ব্যাপারটা, বুঝছো? আচ্ছা, সো এই হচ্ছে আজকের সেশনটা, মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দি হচ্ছে কি জিআইটি এর কতটুকু বললাম, যে অনলি ফোরগাট মিডগাট, আমাদের বাকি রইল হচ্ছে হাইনগাট, এটা অন্য একটা ইয়াতে আমরা আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।